হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম। আপনারা দেখছেন বং ক্রিপ্টো। তো আর মাত্র 3 দিন পরই স্টার্ট হতে চলেছে একটা কমপ্লিট নতুন বছর, যেখানে আসতে পারে বিটকয়েনের জন্য নতুন পসিবিলিটিস, যেটার কথা মাথায় রেখে কিন্তু অলরেডি একখানা ভিডিও প্ল্যানিং ফর 2026 কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। এই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যান এবং প্রিভিয়াস ভিডিও হিসেবে এটাকে চেক আউট করে নিতে পারেন। লিঙ্ক আপনারা ডিসক্রিপশনেও এই ভিডিওটা পেয়ে যাবেন। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েনের চার্টে এবং বিটকয়েনের ডেলি আর 4 আওয়ারের চার্ট অনুযায়ী, বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী আমরা যে একখানা স্কুইজ দেখতে পাচ্ছি, সেটার আউটকাম কিরকম হতে পারে, পরবর্তীকালে এখান থেকে পাম্প দেখতে পাওয়ার চান্স কতটা থাকবে, ডাম্প যাওয়ার চান্স কতটা থাকবে এবং নিউ ইয়ারের স্টার্টিংটা কিরকম হবে। তার কারণ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের 3 মাস কিন্তু আমরা পর নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইসে। তো আজকে মেনলি এই সম্পর্কে আলোচনা করবো। তো কমপ্লিট ভিডিওটাকে দেখুন, একটু স্কিপ করবেন না। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও জয়েন হয়ে যাবেন। আর আমাদের আরো একখানা চ্যানেল আছে যেখানে রিপিটেটিভ ওয়েতে কিন্তু ভিডিও আনা হয়। চ্যানেলের নাম বংক্রিপ্টো 2.0। অল্টারনেটিভ ডেতে কিন্তু আপনারা এখানে এবং ওই চ্যানেলেও ভিডিও পেয়ে যাবেন, তাই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখাটাও কিন্তু আপনাদের জন্য উপকারী হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো ভিডিওর একদম স্টার্টিংয়েই বলি, আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলের মেম্বারশিপ যদি আপনি এখনও অবধি না নিয়ে থাকেন তাহলে ব্যাপক ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন। একদম 90%-এর কাছাকাছি ডিসকাউন্ট থাকছে। $300 অফার কিন্তু আপনি 35-এ পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু একদিনের জন্যই থাকবে। অনলি 5 মেম্বার্সের জন্য আপাতত রাখা হয়েছে। এটা কিন্তু কমপ্লিট নিউ মেম্বার্সদেরকে দেওয়া হচ্ছে এবং যারা পুরনো মেম্বার্স আছেন তারা কিন্তু এটা পাচ্ছে না। দেখা যাক যদি এক্সটেনশন করা হয় তাহলে হয়তো আপনারা পেতে পারেন। তো অবশ্যই এখনও যদি আপনারা আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে না থাকেন তাহলে অবশ্যই নিয়ে নিন। শুধুমাত্র লাইফ টাইম নয়, 1 মান্থ, 6 মান্থস, 1 ইয়ার যে সমস্ত অন্যান্য প্যাকেজগুলো আছে সেগুলো প্রত্যেকেই কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। তো এখনও অবধি যদি আপনি জয়েন না করে থাকেন তাহলে করে নিন। ডে টু ডে ট্রেডিং যদি আপনারা করতে চান আমাদের চ্যানেলের সাথে তাহলে অবশ্যই এটা কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে এবং তার সাথেই মার্কেটের প্রতিটা আপডেটস কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন এবং ট্রেডিং রিলেটেড অন্যান্য অনেক ডাটা এখানে দেওয়া আছে। আর ক্রিপ্টো মার্কেটে ট্রেড করতে এলে আমাদের ট্রেড সংক্রান্ত যে কোনো প্রবলেম নিলে কিন্তু ডাইরেক্টলি আপনারা আমাদের সাথে এখানে কন্ট্যাক্টও করতে পারবেন যদি আপনারা আমাদের প্রিমিয়াম মেম্বার হন। তাই অবশ্যই কিন্তু আপনারা আমাদের প্রিমিয়াম মেম্বারশিপে জয়েন হয়ে যান। নিচে ডেসক্রিপশনে যান, সেখানে দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেখানে গেলে আপনারা বিভিন্ন পোস্টের তলে আমাদের মডারেটর আইডি পেয়ে যাবেন। মডারেটরের সাথে কন্ট্যাক্ট করুন, মডারেটর আপনাকে জানিয়ে দেবে কি করে আপনারা আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হতে পারেন। এবার চলে আসছে আমরা আমাদের ফার্স্ট একটা ইম্পর্টেন্ট টপিকে। আজকেই যারা আমাদের টেলিগ্রামের মেম্বার্স আছেন তারা একটা জিনিস দেখেছেন যে হোয়েলের ইনফ্লো কমে গেছে। তো হোয়েলের ইনফ্লো কমেনি, হোয়েলের ইনটেক কমেছে। ইনফ্লো তো ডেফিনেটলি কমেছে, ইনটেক কমেছে, অর্থাৎ ম্যাক্সিমাম হোয়েলরা কিন্তু এখন আর আসছে না বাইন্যান্সের দিকে। এর ফলে কিন্তু ম্যাক্সিমামটা নেগেটিভ এফেক্ট এসছে। কিন্তু একটা পজিটিভ জিনিস হয়েছে যেটা আমরা এখন আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, সেটা হলো এটাই যে নর্মালি দেখতে পাওয়া যায় যে যখনই হোয়েল ইনটেক হয় তারপর তার মধ্যে বিভিন্ন এক্সচেঞ্জে কয়েনগুলোকে তারা নিয়ে আসে। এর ফলে কিন্তু কয়েনের সেলিং বাড়ে। এখন দেখতে পাওয়া যাচ্ছে যে এই কয়েন নিয়ে আসার পরিমাণটা, অর্থাৎ ওয়ালেট থেকে কয়েনটাকে এক্সচেঞ্জে নিয়ে আসার পরিমাণটা কিন্তু প্রায় 50%-এর কাছাকাছি কমে গেছে। এটা কিন্তু একটা পজিটিভ সাইন এবং পরবর্তীকালে এর ফলে বেস লাইন পেতে পারে বিভিন্ন অল্ট কয়েন এবং সাময়িক সময়ের জন্য একটা পাম্প আসতে পারে। এবং এই কথাটা প্রেডিক্ট করে আমাদের যে সেকেন্ড চ্যানেল আছে বংক্রিপ্টো 2.0, সেখানে কিন্তু ক্রিপ্টো টু পাম্প ইন নিউ ইয়ার বলে একখানা ভিডিও আমরা পাবলিশ করেছিলাম। যদি এটা আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের এই সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাচ্ছেন। এখানে বেশ কিছু কয়েনের নাম নেওয়া আছে, প্রপার চার্টেরও কিন্তু এখানে আইডিয়াগুলো দেওয়া আছে। আপনারা নিজেদের রিস্ক অনুযায়ী এগুলোকে নিতে পারেন। চান্স আছে কিন্তু এই সমস্ত কয়েনের পরবর্তীকালে পাম্প হওয়ার। এইবার বিটকয়েনের মধ্যে আমরা বুলিশ ক্রসওভার, স্টকাস্টিক আরএসআই এর মধ্যে দেখতে পাচ্ছি পরবর্তীকালে প্রাইস বাড়তে পারে। এই সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন আপনারা বিভিন্ন পোস্টে পেয়ে যাচ্ছেন, বিভিন্ন আর্টিকেলসে পেয়ে যাচ্ছেন, কিন্তু বিটকয়েনের চার্টের প্রপার অ্যানালিসিস সেগুলো দেয় না। তাই সেটা হয়ে যাচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সেটা বুঝতে গেলে সবার আগে আমাদেরকে বিটকয়েনের মান্থলি রিটার্নসের দিকে আসতে হবে। মোস্ট টাইম দেখতে পাওয়া গেছে যদি পরস্পর 3 মাসে আমরা নেগেটিভ রিটার্ন দেখতে পাই তাহলে তার পরবর্তীকালে কিন্তু পজিটিভ হয়। যদিও তার এক্সেপশন আছে, যেটা কিন্তু 2018-এ হয়েছিল এবং 2014-এও কিন্তু এই ধরনের কন্ডিশন দেখতে পাওয়া গেছিল। তবে নিউ ইয়ারের সাথে পসিবিলিটিস বাড়ছে। কোয়ান্টিটেটিভ টাইটেনিং কিন্তু এবার স্লো হতে চলেছে, ইজিং এর দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। সেই হিসাবে জানুয়ারি মাসটা কিন্তু ইনিশিয়ালি পজিটিভ দিকে যেতে পারে। এবার পরস্পর 3 মাস নেগেটিভ যাওয়ার পর যে বিটকয়েন একটা পজিটিভ রিটার্ন দিয়েছে তার এক্সাম্পল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। 2022-তে দেখতে পাচ্ছেন এপ্রিল, মে, জুন। সিমিলারলি 2021-এও এপ্রিল, মে, জুন এখানে নেগেটিভ যাওয়ার পর কিন্তু আমরা পজিটিভ রিটার্ন দেখতে পেয়েছিলাম বিটকয়েনের পক্ষ থেকে। সিমিলারলি 2014 আর 15 সালেও কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে গেছি যে পরস্পর 3 মাস ধরে
নেগেটিভ আসার পর একটা কিন্তু আমরা পজিটিভ রিটার্ন দেখতে পেয়েছি বিটকয়েনের তরফে। এবারে টোটাল জিনিসটায় দাঁড়িয়ে আছে আলটিমেটলি বিটকয়েন কোন দিকে যেতে পারে, বা বাইং প্রেসার বাড়বে না সেলিং প্রেসার বাড়বে। আস্তে আস্তে সেলিং প্রেসারটা কমছে, কিন্তু একটা প্রপার সাপোর্ট যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ রাশ বাইং অথবা বাল্ক বাইং কোনোটাই কিন্তু হতে পারছে না। সেই হিসাবে একটা জিনিসের দিকে আমরা এখন নজর দিচ্ছি, এটা হচ্ছে বিটকয়েনের 1 ডে চার্টের বলিঞ্জার ব্যান্ডস, যেখানে ইন ফিউচার একটা স্কুইজ ফরমেশন আসতে পারে বলে আমাদের ধারণা। অর্থাৎ এই ধরনের একটা স্কুইজ যদি চলে আসে তাহলে চান্স থাকবে কিন্তু এখান থেকে একখানা বোথ সাইড ডিফ্লেকশন দেখানোর, অর্থাৎ হয় এটা আপসাইড অথবা এটা ডাউন সাইড যেতে পারে। এবার আপনারা দেখুন খেয়াল করে একটা সিমিলার কন্ডিশন তৈরি হয়েছিল এই জায়গাতে। এই সিমিলার কন্ডিশনের দিকে কিন্তু আমরা তাকিয়ে আছি এবং আমরা অপেক্ষা করব যে এখান থেকে প্রাইস কিন্তু একবারের জন্য হলেও ডাউন যাবে, ডাউন গিয়ে একটা প্রপার সাপোর্ট পাবে এবং এখানে লোয়ার লো বানিয়ে যদি আমরা দেখতে পাই যে আরএসআই এর মধ্যে লোয়ার লো হলো না, আরএসআই এর মধ্যে একটা বুলিশনেস দেখতে পাওয়া গেল, একখানা বুলিশ ডাইভারজেন্স দেখতে পাওয়া গেল, তার কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখতে পেতে পারি। এবং এটা কিন্তু কমপ্লিটলি একটা প্রেডিকশন, ভবিষ্যৎ প্রেডিক্ট করে কিন্তু এখন থেকে ট্রেড নেওয়া যায় না। তবে এই ধরনের কন্ডিশন হতে পারে, যদি হয় তাহলে কিন্তু পজিটিভ যেতে পারে মার্কেট এবং সেক্ষেত্রে লং এর দিকে আপনারা পজিশন নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু পরবর্তীকালে ট্রেডও আপনাদেরকে দেওয়া হবে। তাই কন্ডিশনস তৈরি হওয়ার আগেই সেটা যে হতে পারে সেই সম্পর্কে বলে দেওয়াটাই আমাদের কাজ এবং আমরা এখানে আপনাদেরকে স্টার্টিং এটা বলে দিলাম। এবার আপনাদেরকে বলে রাখি, এখানে আমরা বলিঞ্জার ব্যান্ডসের 20 কিন্তু ইউজ করে নিই, একটুখানি আমরা সেটিংসটাকে চেঞ্জ করে নিয়েছি। আমরা কিন্তু বলিঞ্জার ব্যান্ডসের যে লেন্সটা আছে এটাকে 50-তে রেখেছি, দিয়ে ক্যালকুলেট করছি, তাই জন্য 50 EMA কে ক্যালকুলেট করা হচ্ছে এখানে বেসিক্যালি। তাই আপনারাও যদি এই ইন্ডিকেটরটাকে ইউজ করেন এবং যে পার্সপেক্টিভে আমরা বিটকয়েনকে এখন দেখছি বা এই যে অ্যানালিসিসটা আমরা দিলাম সেটাকে আপনারাও দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই সেটিংসটাকে চেঞ্জ করে 50-তে নিয়ে আসবেন লেন্সটা। এবার মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্টও তৈরি হচ্ছে সিমিলার ভাবে। বিটকয়েনের মধ্যে যেমন ডমিনেন্স আছে তেমনি ইউএসডি ডমিনেন্সটাও কিন্তু এখনও বাড়ছে, ইউএসডি ডমিনেন্স বাড়ছে এবং এখনও অবধি ইউএসডি ডমিনেন্স একখানা রেজিস্ট্যান্স জোনেই রয়ে গিয়েছে, জোন থেকে মাঝখানে নিচের দিকে চলে এসেছিল, এখন কিন্তু এটা আবারও আপসাইড চলে গেছে, এটা কিন্তু এটা নেগেটিভ ব্যাপার। 6.58%-এর ওপরে যদি আমরা একখানা উইকলি ক্যান্ডেলের ক্লোজিং এখানে ইউএসডি ডমিনেন্সে দেখতে পাই, তাহলে কিন্তু এটা একটা নেগেটিভ জিনিস হয়ে দাঁড়াবে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা বিরত থাকবো লং এর পজিশন নেওয়া থেকে। এবার অনেক আর্টিকেলে হয়তো আপনারা দেখছেন এই ধরনের চার্ট যেখানে বুলিশ ক্রসওভারকে দেখানো হয়েছে এবং পরবর্তীকালে মার্কেট বুলরান দেখাতে পারে বলে বলা হচ্ছে। একদম স্ট্রেট কাট বলছি, কোনো এই ধরনের চার্টের উপর বেস করে কিন্তু আপনারা কোনো রকমের পজিশন নেবেন না, কারণ স্টিল নাও বিটকয়েনের মধ্যেও নেগেটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। অল্ট কয়েনের টোটাল 3 ES এর চার্টেও যদি আপনারা চলে আসেন তাহলে এই চার্টটাকে আমরা উইকলিতে নিয়ে চলে যাচ্ছি, এখানেও কিন্তু আমরা প্রপার নেগেটিভিটি দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখুন, এই ধরনের কন্ডিশন সম্পর্কে আপনাদেরকে আগেও বলা হয়েছে। অল্ট কয়েন 3 ES এর চার্টটাও কিন্তু এখানে ডাউন যাওয়ার চান্স এখন অবধি রয়ে গেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইকলি ক্যান্ডেল অনুযায়ী RSI এখনো অবধি নেগেটিভ জোনের মধ্যে আছে। এখান থেকে RSI এর মধ্যে যতক্ষণ আমরা পজিটিভিটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এক কথায় প্রাইস যতক্ষণ না এখানে মোটামুটিভাবে বাউন্স করে 620 বিলিয়নের ওপর উঠে আসছে ততক্ষণ আমরা কিন্তু কোনো রকমের পসিবিলিটি দেখছি না অল্ট কয়েনের মধ্যে। এবার জানুয়ারি মাসেই যে এত বড় একখানা জিনিস হতে পারে, অর্থাৎ 13-14%-এর কাছাকাছি একখানা পাম্প অল্ট কয়েনের টোটাল মার্কেট ক্যাপের মধ্যে হতে পারে, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাই জন্য সাময়িক পাম্প হতে পারে, এই সাময়িক পাম্পটাকে যে আপনাকে ক্যাচ করতেই হবে তার কোনো মানে নেই। তাই জন্য ছোট ছোট টার্গেট রেখে কয়েকটা কয়েনকে সিলেক্ট করুন, সেগুলোর মধ্যে যা প্রফিট হচ্ছে সেটাকে নিয়ে বেরিয়ে যান এবং ওয়েট করুন মার্কেটের পরবর্তী দিক নির্দেশনার জন্য, যেখানে বোঝা যায় পরবর্তীকালে যে মার্কেট কোন দিকে গেল। যদি দেখতে পাওয়া যায় যে হ্যাঁ এখানে কনস্ট্যান্ট আপওয়ার্ড মোমেন্টাম আসছে, পজিটিভিটি আসছে, তবেই কিন্তু আবার আমরা ট্রেড নেব। আদারওয়াইজ এখনো অবধি কিন্তু আমাদের পুরনো প্ল্যানিং এই আমরা থাকছি, যেখানে বিটকয়েন একখানা প্রপার সাপোর্ট পায়নি, যে সাপোর্টটা আমাদের অনুযায়ী $70,000-$75,000 মধ্যে আছে। যতক্ষণ না সেটাতে আসছে ততক্ষণ কিন্তু আমরা কোনো রকম ভাবেই কোনো বড় পজিশন নেব না। নিজের ক্যাপিটালের ছোট ছোট পার্সেন্টেজ এমন কিছু কয়েনের মধ্যে রাখবো যেগুলো ভালো কয়েন, সিগনিফিকেন্টলি ভালো কয়েন, এবং সেই সমস্ত কয়েনের মধ্যে থেকে অল্প প্রফিট নিয়ে বেরিয়ে যাব এবং অপেক্ষা করব। আর অবশ্যই প্রিমিয়াম চ্যানেলেও যারা ট্রেড করতে আসছেন, অনেকে জয়েন হচ্ছেন, তাদেরকে একদম ক্লিয়ারলি বলে রাখি, ট্রেডিং কিন্তু কোনো রকমের গ্যাম্বলিং নয়। এখানে রুলস মেনটেন করে তবেই কিন্তু ট্রেড করতে হবে। অনেকে একটা ট্রেড পাওয়ার পর সঙ্গে সঙ্গে নিজের ক্যাপিটালের ম্যাক্সিমামটা হয়তো 80% লাগিয়ে দিচ্ছে, সেটাকে মনে করছে যে এই ট্রেডটা আমাদেরকে একটা ব্যাপক রিটার্ন এনে দেবে। মার্কেট কিন্তু সেভাবে কাজ করে না। তাই খুব কম অ্যামাউন্ট, 5%, 2-5% অ্যামাউন্ট বেসিক্যালি, টু বি অনেস্ট, এই অ্যামাউন্টটাই কিন্তু আপনাকে এক একখানা ট্রেডের মধ্যে রাখতে হবে এবং সেখানেও পারলে স্টপ লস রাখতে হবে এবং কোনোভাবেই মেজর ক্যাপিটালকে রিস্কে আনা যাবে না।
2, 3, 4 ট্রেড নেওয়ার পর ওয়েট করতে হবে। যতক্ষণ না অ্যাটলিস্ট একটা কি দুটো ট্রেড থেকে প্রফিট উঠে আসছে ততক্ষণ নেক্সট ট্রেডটা নেওয়া যাবে না। কখনো নিজের ক্যাপিটালের 40% কি 50% এর বেশি ক্যাপিটালকে ব্লক করে রাখা যাবে না। আর অ্যামাউন্ট যদি ছোট হয় তাহলে চেষ্টা করতে হবে খুব কম লিভারেজ নেওয়ার। আর ফিউচার ট্রেডিং এ এক্সপিরিয়েন্সড না হলে অনলি স্পট করতে হবে। আর ফিউচার ট্রেডিং এ এক্সপিরিয়েন্সড হয়ে গেলে তারপরেও চেষ্টা করতে হবে ম্যাক্সিমামলি ট্রেডগুলোকে আইসোলেটেড পজিশনে নেয়ার। ক্রসে নিলে আরো বড় লস পরবর্তীকালে যেতে পারে। ইনফ্যাক্ট ক্রসে তারাই ট্রেড নেয় যাদের ফিউচার ক্যাপিটাল অনেক বড় এবং খুব কম ক্যাপিটাল দিয়ে তারা এক একখানা ট্রেডকে নিচ্ছে। এই ধরনের আরো গাইডলাইন্স আপনারা আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে পেয়ে যাচ্ছেন, যেগুলোর দিকে নজর রেখে তবেই কিন্তু আপনারা ট্রেড নেবেন, তা বাদে নয়। তো বছরের শুরুটা কোন দিকে যেতে পারে, কিভাবে বলিঞ্জার ব্যান্ডসকে কাজে লাগিয়ে সেটাকে আপনারা মেজার করবেন, আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য। আর আমাদের অল্টারনেটিভ আরেকখানা চ্যানেল আছে যেখানে অল্টারনেটিভ ডেজে কিন্তু ভিডিও চলে আসে, বংক্রিপ্টো 2.0, তারও লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানেও জয়েন হয়ে যান। সাবস্ক্রাইব করে রাখুন সেই চ্যানেলটাকেও, বেল বাটনটিকে টিপে রাখুন যাতে করে প্রতিটা কন্টেন্ট আসার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর তার সাথেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।